বলছে ঈসা মাসির কথা ছাড়ো, আমার কথা আলোচনা করো। নাউজুবিল্লাহ। তো এই ব্যক্তিকে বলে, আচ্ছা তুমি নবী, তো তোমার নিকটে ওহী আসে? বলে হ্যাঁ ওহী আসে। বলে কোন ভাষাতে? তো বলছে ইংরেজি ভাষাতে। বলছে ইংরেজি ভাষাতে ওহী আসে। তো বলে আচ্ছা ওহীর প্রথম বাক্য কি, এটা তোমার জানা আছে? বলে হ্যাঁ জানা থাকবে না, আমার উপরে ওহী অবতীর্ণ হয়েছে। তো তোমার নিকটে ফারেস্তা আসতো? বলে হ্যাঁ আসতো। বলে নাম কি? বলে টিচি টিচি ফারেস্তা। ফারেস্তার নাম টিচি টিচি ফারেস্তা, আজীব নাম। বলে কোন ভাষাতে ওহী আসতো? তো বলছে ইংরেজি ভাষাতে। বলে ওহীর প্রথম বাক্য কি? তো বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা হলো ওহীর প্রথম অংশ। তাহলে বুঝে নেওয়ার সেন্টার কোথায়, কোন জায়গা থেকে আসে? লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে আপনারকে নবী সাজানো হয়েছিল, আর সে লন্ডনে ওই খ্রিস্টানদের নেতৃত্বে নবী বলে দাবি করেছিল। তোকে জিজ্ঞাসা করলে আচ্ছা তুমি নবী কেমন করে হলে? বলে কেমন করে হলে? দেওবন্দকে জিজ্ঞাসা করো, দেওবন্দকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানদবী তাহাজিরুন নাস কিতাবে লিখেছে, জাগর বাদায়ে জামানায়ে নববী কোই নবী পয়দা হো ফির ভি খতমিয়াতে মুহাম্মাদি মে কুছ ফরক নেহি আয়েগা। বলে নবীর পরে যদি কোন নবী জন্মগ্রহণ করে পয়দা হয়, তবে নবীর শেষত্বে কোনো ক্ষতি হবে না। বেরাদারান ইসলাম, ভ্রান্ত মতবাদ পোষণকারী যত রকমের বাতিল ফেরকার নাম শুনছেন, যত রকমের বাতিল দলগুলির নাম শুনছেন, নতুনত্ব নামে নতুনত্ব দলে তারা আত্মপ্রকাশ করেছে, তাদের গুরুগণ কিতাবে লিখেছে, এবং তাদের যারা এজেন্ট, তাদের যারা দালাল, তারা আজকে বক্তৃতা হতে বলতেছে যে নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছে, 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছে। অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। প্রাপ্ত হওয়া মানে পাওয়া, আর লাভ করাও মানে, একটু কথা বলেন না, পাওয়া। লাভ করা প্রাপ্ত হওয়া শব্দ দুটি, কিন্তু অর্থ একই দাঁড়ায়, পাওয়া। তাদের আকীদা যে নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছে, লাভ করেছে। 40 বছরের পূর্বে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিরাদারান ইসলাম, কোন বক্তা, কোন লেকচারার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন আজহারি, কোন শাইখ যদি বলে যে নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন, তার পূর্বে নবী ছিলেন না, তবে তার কথাটি ইসলামিক হবে না অইসলামিক? অইসলামিক হবে। নবীর পক্ষের কথা হবে না নবীর বিপক্ষের কথা হবে? নবীর মর্যাদার বিপক্ষের কথা হবে। এই রকম কথা যদি কেউ বলে, তবে তার কথা মান্য করা যাবে? একটু জোরে বলতে হবে। সমর্থন করা যাবে? আর দলে যাওয়া চলবে? জিনা মুসলমান জেনে নিতে হবে যে ব্যক্তি নবীর পক্ষের ব্যক্তি নয়, আর নবীর যদি বিপক্ষের ব্যক্তি হয়, তবে তার বক্তব্য শোনা, তাকে সমর্থন করা, তাকে সাপোর্ট করা, তার দলে যাওয়া, তাকে আশ্রয় দেওয়া, তাকে জলসার জন্য দাওয়াত করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজান মুহতারাম, কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের নবী হয়ে এসেছেন। একটা হাদিস শরীফ শোনাবো? এবার আদারান ইসলাম, একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনায়। এ আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটি বলছি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
আলালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান শেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনায় যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়ে এসেছেন না 40 বছরে নবুয়ত লাভ করেছেন। একটি মাত্র হাদিস শরীফ দেখুন। আজিজানে মুহতারাম, আন আবি হুরাইরাতা قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد هذا حديث حسن صحيح। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, পিওর আরবি, আবু আবুল মানাকিব, হাদিস নাম্বার 3609, পেজ নাম্বার 823, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিস বুঝতে পারলেন? সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস যার নাম হলো তিরমিজি শরীফ। হাদিসটিকে জয়ীফ বলার কোনো অবকাশ নেই। হাদিসটি হলো হাসান এবং সহিহ। একদিকে তো হলো হাসান, একদিক থেকে সহিহ, বিশুদ্ধ হাদিস, সনদ সহকারে, সহিহ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে। এ বেরাদার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন যে তিনি বলেন যে সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরামগণ নবীকে ডাকছেন কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে। এই কথা বলেন না, কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সম্বোধন করা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, সাহাবীদের সুন্নাত। যারা আজকে শিরকের ফতোয়া লাগায়, যারা হারামের ফতোয়া লাগায়, এরা হলো নিরক্ষর বক্তা, এরা হলো মূর্খ বক্তা, এরা হলো প্রকৃত হাদিসের জ্ঞান থেকে অনভিজ্ঞ বক্তা। যদি হাদিসের জ্ঞান যদি থাকতো, যদি হাদিস যদি পড়তে জানতো এ বেরাদারান ইসলাম, তবে এ কথা কোনোদিন বলতো না যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে আহ্বান করা যাবে না। শিরক তাহলে বলতো না। মুসলমান আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে বলতেছি, আজকে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা আজ পর্যন্ত খোলা আকাশের নিচে, নীল গগনের নিচে, জমিনের উপরে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ দলিলের আলোকে নাজায়েজ হারাম বা শিরক প্রমাণ করতে পারেনি। কসম খোদার, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে নাজায়েজ হারাম বা শিরক প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা কোরআন শরীফ উঠে দেখুন, পরিষ্কার ভাবে বারণ করা হয়েছে। আজকে বেরাদার তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা, তাতে বলা হয়েছে লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা ইয়া মুহাম্মাদ বলে ডেকো না, নাম ধরে ডেকো না। বাল কুলু, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে নবীকে নাম ধরে ডাকো না। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া শাফিউল মুজনিবিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো। এক কথায় নবীকে যদি আহ্বান করো তো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ।
কাদের সুন্নাত? সাহাবীদের সাহাবীদের সুন্নাত। এরপরে যদি কোনো অনভিজ্ঞ বক্তা, মূর্খ বক্তা যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা যাবে না, তবে তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে। সমর্থন করা যাবে? জিনা মুসলমান জেনে নিতে হবে এই নবীর পক্ষের ব্যক্তি নয়, এ হাদিস ও কোরআনের প্রকৃত অর্থ বুঝে না। আজিজানে মোহতারাম, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার জন্য নবুয়াত কবে ওয়াজিব হয়েছে? আপনি নবী কবে হয়েছেন? আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন। তো আমার দয়ার নবী, মায়ার নবী বলে শোনো, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেহ ও আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। আরেকটি হাদিস শুনুন, কোরআন শরীফের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, পিওর আরবিতে লেখা, বাইরুত লেবাননের প্রিন্ট, আজকে কয়েকদিন হলো নিয়ে এসেছি। ব্রাদার আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, অর্থাৎ আপনি নবী কবে হয়েছেন? দয়ার নবী বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমাদের নবী ছিলেন। তাহলে হাদিস দুটিকে একত্রিত করুন, হাদিস দুটিকে একত্রিত করুন। এর সারমর্ম কি দাঁড়াবে? যে আমাদের নবী কখন নবী ছিলেন? আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহের মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের তৈরি হয়নি কসম খোদার তখনও আমাদের নবী ছিলেন। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, আকীদা ক্লিয়ার। এ আকীদা, এ বিশ্বাস সুন্নি জামাতের, এ বেরাদারান ইসলাম যে আমাদের নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আর 40 বছর বয়সে আমাদের নবী নবুয়ত ঘোষণা করেছেন। কি করেছেন? নবুয়ত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাদা জিনিস আর প্রাপ্ত হওয়া আলাদা জিনিস। আপনার ঘোষণা করা আলাদা জিনিস আর লাভ করা আলাদা জিনিস। সুতরাং নবী 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন, নবুয়ত প্রকাশ করেছে। আজিজানে মোহতারাম, চলুন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহমে 2 রাকাত নামাজ পড়লেন। মনে থাকবে না? এ মনে আছে? তাহলে 3 জায়গা হলো। মদিনা শরীফ মুখস্থ করলেন। জি, এই জন্য একটু দ্বিতীয়বার বলছি যাতে আপনাদের ব্রেনে স্টক হয়ে যায়। মদিনা শরীফ, দ্বিতীয় হলো তুরে সিনা, তুর পর্বতে, আর তৃতীয় হলো বাইতুল্লাহম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগমনের স্থানে। সেখান থেকে আবার বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাক হাজির কোথায়? বাইতুল মুকাদ্দাস। এখন নবী আমার স্থল পথে চলছেন, এখনো ঊর্ধ্ব আকাশে যাননি, ঊর্ধ্ব গগনে এখনো যাননি।
আকাশপথেই চলছেন, তার মানে মসজিদে হারাম থেকে জমিনের উপরে বাইতুল মুকাদ্দাস যেতেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবী আমার দেখছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব নবী দাঁড়িয়ে আছেন। কেন? আজকে বাইতুল মুকাদ্দাস থেকে নবী আমার ঊর্ধ্ব আকাশে গমন করবেন। ঊর্ধ্ব গগনে নবী আমার যাবেন, মিরাজ শরীফে যাবেন, নবীকে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, খোশামদিদ জানানোর জন্য, মারহাবা দেওয়ার জন্য। আজকে আম্বিয়া রাসূল আলাইহিমুস সালামগণ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে আজকে সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষা করতেছে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কি শান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান আল্লাহ তাআলা প্রদান করেছেন, একটু ভেবে দেখবেন। এ বেরাদার, এই মাস শেষ হতে চলেছে, নবীর মিরাজ শরীফের মাস। জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ওই খাম্বাতে আপনার বেঁধে দিলেন। বুরাককে বেঁধে দেওয়ার পর তিনি আজান দিলেন। কি আজান দিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, মুসাল্লা খালি, সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাল্লাতে যান, আপনি আজকে নামাজ পড়াবেন, আপনি হবেন আজকে ইমাম, আর সমস্ত নবী রাসূলগণ হবে আজকে মুক্তাদি। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী আমার মুসাল্লাতে গেলেন, যাই নামাজে গেলেন, নবী আজকে নামাজ পড়াতেছেন। নবী ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম, নবীগণের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সরদার। নবী আমার মুসাল্লাতে গেলেন, যাই নামাজে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। কোন নামাজ? নফল নামাজ। মদিনাতে পড়েছেন নফল নামাজ, তুরে সিনাতে পড়েছেন নফল নামাজ, বাইতুল্লাহমে পড়েছেন নফল নামাজ, বাইতুল মুকাদ্দাসে পড়েছেন নফল নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আজ নবী হলেন ইমাম, আদম আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, হুদ আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, মুসা আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, আইয়ুব আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, ইউসুফ আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, দাউদ আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, হারুন আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, ইদ্রিস আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম, হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তাদি। আজকে নবী ইমাম আর সমস্ত নবী ও রাসূল মুক্তাদি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর পিছনে আজকে সব ইক্তেদা করে নামাজ আপনার আদায় করলেন। এই আজিজানে মুহতারাম, একটি কথা বলুন, যে মৃত ব্যক্তিগণ নামাজ পড়েন না জীবিত ব্যক্তিগণ? একটু কথা বলেন না। জীবিত। জীবিত ব্যক্তি। তাহলে নবীগণ জীবিত না মৃত? জীবিত। জোরে বলতে হবে যে জীবিত। একটু হাত তুলে বলেন না, 2 হাত তুলে বলুন, নবীগণ জীবিত। আমাদের সুন্নি জামাতের আকীদা যে আমাদের নবী এবং অন্যান্য নবী রাসূলগণ সকলেই জীবিত। জীবিত ব্যক্তি নামাজ পড়ে, মৃত ব্যক্তি নয়। আর তাদের রূহ আসার পর উপস্থিত তা নয়, সমস্ত নবী রাসূলগণ সশরীরে এসে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে আমি মিরাজের রাত্রিতে দেখলাম যে মুসা আলাইহিস রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান, মুসা পয়গম্বরকে দেখলাম যে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এ থেকে প্রমাণিত হয় যে নবীগণ জীবিত। নবীগণ জীবিত। একটু জোরে বলেন। আকীদার কথা বলছি, আপনার ঈমান যেন সতেজ যেন হয়। এ বেরাদার ইসলাম, সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত, হানাফিদের আকীদা নবীগণ জীবিত, শাফিঈদের আকীদা নবীগণ জীবিত, মালিকীদের আকীদা নবীগণ জীবিত, হাম্বলীদের আকীদা নবীগণ জীবিত। এ বেরাদার ইসলাম, সাহাবীদের আকীদা নবীগণ জীবিত, এ তাবিঈনদের আকীদা নবীগণ জীবিত, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের আকীদা নবী জীবিত,
সাইয়্যিদুনা উমর ফারুকের আকীদা, নবী জীবিত সাইয়্যিদুনা ওসমান গনির আকীদা, নবী জীবিত সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আকীদা, নবী জীবিত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আকীদা, নবী জীবিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আকীদা, নবী জীবিত মাশায়েখদের আকীদা, নবী জীবিত আইম্মাদের আকীদা, নবীগণ জীবিত ইমামে আযমের আকীদা, নবী জীবিত ইমামে শাফির আকীদা, নবী ইমাম নবী আমার জীবিত ইমাম মালিকের আকীদা, নবী আমার জীবিত ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা, নবী আমাদের জীবিত পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলার আকীদা, নবী জীবিত খাজা গরিবে নবাজ সুলতানুল হিন্দ মাইনুল হকউদ্দিন আজমিরি ও সঞ্জানি রাদিয়াল্লাহু তাআলার আকীদা, নবী জীবিত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ শারহান্দি ফারুকি রাহমাতুল্লাহর আকীদা, নবী জীবিত আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাকজার আলী হুকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আকীদা, নবী জীবিত তাই তিনি সচক্ষে দর্শন করে বলেন তো জিন্দা হাই বান্দা, তো জিন্দা হাই বান্দা, তো জিন্দা হাই বান্দা, তো জিন্দা হাই বান্দা, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। আজি জানে মোহতারাম সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত। এই নবীকে যদি কেউ বলে মরে গিয়েছে, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তবে মান্য করা যাবে না, একটু কথা বলেন না, না, সমর্থন করা যাবে না, ওদের দলে চাওয়া চলবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, ওদেরকে জালসার জন্য আমন্ত্রণ করা যাবে না। জি না মুসলমান, এই রকম বক্তাদের বক্তব্য শোনাকে বয়কট করুন। এ বেরাদারান ইসলাম, এরা হলো ঈমান বিধ্বংসীকারী, ঈমানকে ধ্বংসকারী মানুষ। এই রকম ঈমান ধ্বংসকারীদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন মুসলমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমাইল দেহলভী কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান, সেই কিতাবে লিখতেছে যে নবী মরকর মাটি মে মিল গয়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আজি জানে মোহতারাম, কোন ভাই যদি থাকেন আপনি রাগ করিয়েন না, আপনাকে আমি অনুরোধ করছি, কারণ সাধারণ মানুষের কোনো দোষ নাই। যারা সাধারণ মানুষ এরা সিধা সাদা সরল সোজা হয়। এই জুব্বা টুপিওয়ালা আপনার এই সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে আজকে কোরআন ও হাদিসের পথ থেকে বিপথে নিয়ে যেতেছে। নাম শুনেছেন দেওবন্দি ওয়াহাবি, নাম শুনেছেন না? শুনেছি। তারা মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের বিরোধিতা করে, নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, নবীকে হাজির নাজির অমান্য করে, নবী কে আমাদের মতো মানুষ বলে। এ বেরাদার, তারা বলেছে তাদের গুরু, তাদের গুরু এই ওয়াহাবি দেওবন্দি মতবাদের জন্মদাতা, তারই নাম হলো ইসমাইল দেহলভী। সে লিখতেছে নবী মরকর মাটি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, 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 একটু জোরে কথা বলতে হবে। নাউজুবিল্লাহ। जो मोरे माटिर संगे मिशे গিয়েছে, বলুন মুসলমান, কোন ব্যক্তি যদি আমাদের নবীকে বলে যে নবী মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তবে তাকে মান্য করা যাবে না। একটু ভেবে দেখবেন, কোন ভাই ভুলবশত যদি ওই পথে গিয়ে থাকেন, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করব, যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি যদি পেতে চান, ওই ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে বর্জন করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে আমরা যে বলি নবী জীবিত, নবীর কি শরীর গলে যায়, পচে যায়, মাটিতে কি খেয়ে নাই? একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই। এ আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছেন? একটা মাত্র
হাদিসে কারিমা আপনাদেরকে শুনিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, যে হাদিসটি আন আউস ইবনে আউসিন قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفقة وفيه الساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد علمت قال يقولون بليت فقال إن الله عز وجل حرم على الأرض আজসাদাল আম্বিয়া। একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। আবু দাউদ শরীফ আরবি কিতাবুস সালাত, হাদিস নাম্বার 1047, পেজ নাম্বার 159, প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। এ বেরাদারান ইসলাম, হাদিসের বাংলা অনুবাদ শোনেন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সমস্ত দিনের মধ্যে শুক্রবারের দিন হলো শ্রেষ্ঠ দিন। শুক্রবারের দিন শ্রেষ্ঠ দিন। যে দিনগুলি আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। আজিজানে মুহতারাম, তো বলেন ওই দিনেই শুক্রবারের দিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, ওই দিনেই তার ইন্তিকাল হয়েছে। আর এই শুক্রবারের দিনই সুর ফুঁকা হবে, আর ওই দিনে সব বেহুশ হবে। তো তিনি বলেন যে ওই দিন আমার উপরে অধিকাংশ দরুদ শরীফ পড়ো। কোন দিন? শুক্রবারের দিন আমার উপরে অধিকাংশ দরুদ পড়ো। কে বলছেন? আমাদের নবী বলছেন যে শুক্রবারের দিন আমার উপর দরুদ শরীফ পড়ো। তো বেরাদারান ইসলাম, সাহাবাই কেরামগণ, রাবি বলেন যে সাহাবাই কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে আপনার উপরে আমরা দরুদ পেশ করি। তো লোকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা দরুদ পেশ পাঠ করব, তো কেমন ভাবে আপনার নিকটে পেশ করা হবে? সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমরা দরুদ পাঠ করব, কেমন ভাবে পৌঁছাবে যখন আপনি ইন্তিকাল করে যাবেন? কথা বুঝতে পারছেন? সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আপনি যখন ইন্তিকাল করে যাবেন সেই সময় আমরা দরুদ পাঠ করব, সেই দরুদ আপনার নিকটে পেশ কেমন করে করা হবে? এ বেরাদারান ইসলাম, তো তিনি বলেন আল্লাহ তাআলা নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ বেরাদার, যে নবী আমার বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের দেহ জন্য মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে, অর্থাৎ মাটি নবীগণের দেহকে খেতে পারে না। আজিজানে মুহতারাম, দ্বিতীয় হাদিস উঠিয়ে দেখুন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়ার প্রিন্ট, ভারতের ছাপা, তাতে বর্ণিত হয়েছে আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আদাকুলা আসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু। এ বেরাদার, হাদিসের রাবী হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় রব্বুল আলামিন মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী জীবিত তারদের কবরে রুজি দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। এ বেরাদারানি ইসলাম, আপনাদেরকে বলতে চাই এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহিল বারি তিনি মিশকাত শরীফের সারা আল মিরকাতের মধ্যে বর্ণনা করেন ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্য বলা হয় আল্লাহর ওলিগণ মরেন না।
আল্লাহর ওলিগণ মরেন না, এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করেন, গমন করেন। বেরাদার, তাহলে কোরআন ও হাদিসের আলোকে, আজকে মুহাদ্দিসদের উক্তির আলোকে, দিবালোকের নাই প্রমাণিত হলো যে আমাদের নবী জীবিত, সমস্ত নবী গণ জীবিত মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। এই জন্য আমার সরকারে আলা হযরত বলেন কালামুল ইমাম, ইমামুল কালাম। তিনি বলেন তু জিন্দা হাই বাল্লাহ, তু জিন্দা হাই বাল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। বেশক বেশক। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে যেতেছেন, ঊর্ধ্ব গগনে যেতেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে, আর স্থল পথে নয়, এবার সোজা আকাশের দিকে সশরীরে, দেহ এবং আত্মা সহকারে। ভালো করে বুঝলেন, একটা দল বেরিয়েছে, দলটার নাম হলো কাদিয়ানি জামাত। শুনেছেন নাম? কাদিয়ানি জামাত। ওরা নিজেরা নিজেদেরকে বলে আহমাদে মুসলিম। এরা নবীর শারীরিক মেরাজকে অস্বীকার করে, বলে অসম্ভব, নবীর শারীরিক মেরাজ হয়নি, নবীর আত্মিক মেরাজ হয়েছিল। আমি পূর্বেই বলেছি নবীর জীবনে 34 বার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে, তার মধ্যে 33 বার হলো আত্মিক মেরাজ, রুহানি মেরাজ, আর একবার হলো সশরীরে মেরাজ, সশরীরে মেরাজ। এই কাদিয়ানি জামাতের গুরু জন্মদাতা, ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ওর বাড়ি হলো পাকিস্তানের আপনার গুরুদাসপুরে, আপনার ওর বাড়ি, ওর বাপের নাম হলো আব্দুল হাকিম, আর ওর মায়ের নাম হলো চেরাগ বিবি। চেরাগ বিবির ওর মায়ের নাম। এই ব্যক্তি আপনার মারা গিয়েছিল ডায়রিয়ার অসুখ হয়ে, বাথরুমে পায়খানাতেই মারা গিয়েছিল। এক মুবাহেলা করেছিল, আর মুবাহেলার চ্যালেঞ্জ করার পর এই ডায়রিয়ার অসুখ হয়ে বাথরুমে আপনার মারা গিয়েছিল। এই ব্যক্তি নিজকে নবী দাবি করেছিল, বলছে আমি নবী। আল্লাহর নবী বলেন যে আমার পরে 30 জন মিথ্যা নবী দাবিদার হবে, নবী দাবি করবে, তার মধ্যে একজন আপনার এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজকে নবী বলে প্রচার করেছিল। বলেছে যে আমি ঈসা মাসি, আমি মাহাদি। বলছে ঈসা মাসির কথা ছাড়ো, আমার কথা আলোচনা করো। নাউজুবিল্লাহ। তো এই ব্যক্তিকে বলে, আচ্ছা তুমি নবী, তো তোমার নিকটে ওহী আসে? বলে হ্যাঁ ওহী আসে। বলে কোন ভাষাতে? তো বলছে ইংরেজি ভাষাতে। বলছে ইংরেজি ভাষাতে ওহী আসে। তো বলে আচ্ছা ওহীর প্রথম বাক্য কি, এটা তোমার জানা আছে? বলে হ্যাঁ জানা থাকবে না, আমার উপরে ওহী অবতীর্ণ হয়েছে। তো তোমার নিকটে ফারেস্তা আসতো? বলে হ্যাঁ আসতো। বলে নাম কি? বলে টিচি টিচি ফারেস্তা। ফারেস্তার নাম টিচি টিচি ফারেস্তা, আজীব নাম। বলে কোন ভাষাতে ওহী আসতো? তো বলছে ইংরেজি ভাষাতে। বলে ওহীর প্রথম বাক্য কি? তো বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা হলো ওহীর প্রথম অংশ। তাহলে বুঝে নেওয়ার সেন্টার কোথায়, কোন জায়গা থেকে আসে? লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে আপনারকে নবী সাজানো হয়েছিল, আর সে লন্ডন ওই খ্রিস্টানদের নেতৃত্বে নবী বলে দাবি করেছিল। তোকে জিজ্ঞাসা করলে আচ্ছা তুমি নবী কেমন করে হলে? বলে কেমন করে হলে? দেওবন্দকে জিজ্ঞাসা করো, দেওবন্দকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানদবী তাহাজিরুন নাস কিতাবে লিখেছে, जागर बादाए जमानाए नबवी कोई नबी पैदा हो फिर भी खत्मियाते मोहम्मदी में कुछ फर्क नहीं आएगा। बोले नबीर परे यदि कोनो नबी जन्मग्रहण करे पैदा হয় তবে নবীর শেষত্বে কোনো ক্ষতি হবে না। তো দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলেছে নবী জন্মাতে পারে, তো আমি নবী হয়ে এসেছি, তো ক্ষতি কি হলো? তাহলে জিজ্ঞাসা যদি করতে দেওবন্দকে জিজ্ঞাসা করো। এই কথা আপনার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানদভী আপনার বলেছে।
যদি কেউ বলে নবীর পরে নবী আসতে পারে, মুসলমান থাকবে? জোরে বলেন না। না, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোন নবীর জন্ম হবে না। এ বেরাদার ইসলাম, কোরআন বলে অকাট্য দলিল হতে খাতামান নবিয়্যিন, নবী হলেন শেষ নবী। হাদিস শরীফে বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না, বেশক বেশক। পরে কোন নবী হবে না। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কিয়ামতের পূর্বে আসার পর দাজ্জালকে হত্যা করবে। কথা বুঝতে পারছেন? এবারেদার ও প্রসঙ্গটা আপনাকে বলে দিচ্ছি। তবে শোনেন তো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলের ওই কাদিয়ানি জামাতের নেতা, আর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার দলবলরা বলছে যে নবীর সশরীরে মেরাজ হয়নি। বলে কেন? বলে ঊর্ধ্ব আকাশে যাওয়ার জন্য অক্সিজেনের দরকার। ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে হাওয়া নেই, ঊর্ধ্ব আকাশে বাতাস নেই, সুতরাং অক্সিজেন ছাড়া ঊর্ধ্ব আকাশে যাওয়া মানবের পক্ষে সম্ভব নয়। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে। এবার আদারান ইসলাম তাহলে বলছে যে সুতরাং নবী সশরীরে মেরাজ হয়নি। এখন জেনারেল শিক্ষিত যারা ছেলে, তাদের ব্রেনে আপনার হচ্ছে সত্যি তো তাই, কারণ সেই সময় অক্সিজেন ভর্তি করা বস্তা তৈরি হয়নি, নবী অক্সিজেন নিয়ে যাননি, বিনা অক্সিজেনে গিয়েছেন। আর আজকাল চাঁদে যেতেছে, ঊর্ধ্ব আকাশে যেতেছে অক্সিজেনের বস্তা ভর্তি করে নিয়ে, তাহলে নবীর সশরীরে মেরাজ হয়নি। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন না করেন না? নবীর সশরীরে মেরাজ শরীফ হয়েছিল না হয়নি? জোরে বলেন না। হয়েছিল। এ বেরাদার আপনাদেরকে বলি কেমন করে হয়েছে, একটু ভালো করে শোনেন, এটা বাস্তব কথা। ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে হাওয়া নেই, ঊর্ধ্ব আকাশে বাতাস নেই। ঊর্ধ্ব আকাশে যদি যেতে হয় অক্সিজেনের দরকার। ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, চীনের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, পাকিস্তানের বিজ্ঞানী যদি যায় অক্সিজেনের দরকার, ইরাক ইরানের বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জার্মানের বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, আমেরিকার বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ব্রিটেনের বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, সৌদি আরবের বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার। পৃথিবীর কোন বিজ্ঞানী যদি যায় তবে অক্সিজেনের দরকার। কিন্তু কসম খোদার, নবী যদি যান তো নবীর জন্য অক্সিজেনের দরকার নেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নবীর জন্য কোনো অক্সিজেনের দরকার নেই। কেন বলবেন কেন? তো এই জন্য যে পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী, অক্সিজেনের মুহতাজ। আর অক্সিজেন হলো আমার রাসূলুল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। পৃথিবীবাসী অক্সিজেনের মুখাপেক্ষী, আর অক্সিজেন নিজে আমার রাসূলুল্লাহর মুখাপেক্ষী। অক্সিজেন যদি চলে নবীর রহমতে চলে, হাওয়া যদি চলে নবীর রহমতে চলে, বাতাস যদি চলে নবীর রহমতে চলে, নদী প্রবাহিত যদি হয় নবীর রহমতে হয়, সূর্য যদি উদিত হয় নবীর রহমতে হয়, চন্দ্র যদি উদিত হয় নবীর রহমতে হয়, রাত দিন যদি হয় নবীর রহমতে হয়। এক কথায় পৃথিবী চলতেছে নবীর রহমতে মুসলমান। এই জন্য কোরআন বলে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, রহমত করে প্রেরণ করেছি। তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমাদের নবীকে বিনা অক্সিজেনে নিয়ে গেছে। সম্ভব না অসম্ভব? সম্ভব। জোরে বলেন সম্ভব। সম্ভব। আজি জানে মোহতারাম, এরপরে হাদিসের শেষ অংশটুকু শোনাচ্ছি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান
পাক নামে মুহাম্মদ হরদম জবান শেনে কালো শফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী আমার ঊর্ধ্ব আকাশে যেতেছেন। এটা মিরাজ শরীফের শেষ মাস, এই জন্য আপনাকে একটু মিরাজ শরীফের ঘটনাটা আপনাদের সামনে আলোচনা করতেছি ব্রাদার। আর অন্যান্য বক্তারাগণ আছে, তারা বক্তব্য নাথ শরীফ শুনতে পাবেন, গজাল শুনতে পাবেন, সব শুনতে পাবেন। অলরাউন্ডার একটা বক্তা বোধহয় এসেছে নাকি গো? হ্যাঁ, আপনি বক্তব্য শুনতে পাবেন। হালকা বয়সের ছেলে, ব্রাদার আর ইসলাম, হিন্দিতে বলেন, গুজরাটিতে বলেন, বহু ভাষাতে আপনাকে নাদ গজাল শোনাবে। তো কোরআন ও হাদিসের আলোকে একটু আমার নবীকে বোঝার চেষ্টা করুন। এ ব্রাদার আর ইসলাম ঊর্ধ্ব আকাশে গেলেন। প্রথম আকাশ দূরত্ব মুহাদ্দিসিনে কেরামগণ বলেন জমিন থেকে 500 বছরের পর। কত বললাম? 500 বছর। 500 বছরের পথ প্রথম আকাশ। আকাশের স্তর হলো 7টি। আকাশের স্তর কয়টি? 7টি। জোরে বলেন। 7টি। 7টি আকাশের স্তর, 7টি আকাশ। আর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের পথ মিডিয়াম উটের চালে। অর্থাৎ মিডিয়াম উট যদি হাঁটে, তো এই মিডিয়াম চলার গতিতে আপনার 500 বছর সময় লাগবে প্রথম আকাশ যেতে। নবী আমার যেতেছেন, সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম। প্রথম আকাশে উপস্থিত হলেন। প্রতিটি আকাশের একটি করে দরজা আছে। ইসলামকে বোঝা আপনার খুব কঠিন। আকাশের দরজাতে উপস্থিত হলেন, আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ আসছে যে কে? বলে আমি জিবরাইল। বলে হাল মাকা, বলে তোমার সঙ্গে কেউ আছে? বলছে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। নবী আমার আকাশে প্রবেশ করে দেখতেছেন যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ওই আকাশে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীর পিছনে নামাজ পড়েছেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। আর নবীর পৌঁছানোর আগেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম আকাশে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য আদম আলাইহিস সালাম প্রথম আকাশে অবস্থান করতেছেন। বিরাট ঘটনা আছে ব্রাদার, মুখতাসার হাদিসের অনুবাদটা বলি। তো সাক্ষাৎ হলো, মারহাবা পেশ করলেন। সেখান থেকে আপনার ভ্রমণ আরম্ভ করলেন। একটা আকাশের মোটাই প্রশস্ত হচ্ছে 500 বছরের পথ। আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের পথ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গেলেন নবী আমার। হাদিস শরীফ বলে দ্বিতীয় আকাশে গিয়ে ওইভাবে দরজা খুললেন। ভিতরে প্রবেশ করে দেখছেন হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। ইনারা দুইজন হলেন খালাতো ভাই। খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইনারা হলেন খালাজাত ভাই, খালাতো ভাই। দুই নবী অবস্থান করতেছেন। এখনো ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেননি। ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেননি। 4 জন নবী পৃথিবীতে এখনো ইন্তিকাল করেননি। নবীগঞ্জ যে মুহূর্তের জন্য ইন্তিকাল করেন, এই ইন্তিকাল করেননি 4 জন নবী। আকাশে 2 জন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আকাশে আছেন, জীবিত আল্লাহ রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শহীদ করার ষড়যন্ত্র করা হয়, তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে 40 বছর বয়সে উঠিয়ে আকাশে রেখেছেন, দ্বিতীয় আকাশে। আর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ভ্রমণের জন্য যান। বলে আল্লাহ তুমি জান্নাত তৈরি করে রেখেছো, আল্লাহ একটু জান্নাত দেখতে চাই। তা আল্লাহ বলেন জান্নাত দেখতে চাও? বলে হ্যাঁ। তো এসো। আল্লাহ তাআলা ওনাকে দিয়ে জান্নাত দেখালেন। জান্নাত দেখার পর বলছে আল্লাহ আর যাব না,
একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আর যাব না, তো আল্লাহ তাআলা ওনাকে আকাশে রেখে দিয়েছেন। এ বেরাদার ইসলাম, আর দুইজন নবী পৃথিবীতে আছেন। আহা সুবহানাল্লাহ। দুইজন নবী পৃথিবীতে আছেন। এ বেরাদার, একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই দুইজন নবী পৃথিবীতে আছেন, আর এই দুইজন নবী প্রতি বছর হজের সময়ে পায়দল হেঁটে হজ করেন। আহা সুবহানাল্লাহ। প্রতি বছর হজ করেন পায়দল হেঁটে। তিনারা যান, যে যেখানে থাকেন উপস্থিত হন, দিয়ে মক্কা শরীফে দেখা হয়। তো আপনারা জানেন ইহরাম বাঁধার পর নাড়া হতে হয় না, হ্যাঁ চুল ছোট করতে হয়। হ্যাঁ। তো কোন নাপিতের নিকটে হন না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নাড়া করে দেন, আর খিজির আলাইহিস সালাম ইলিয়াস আলাইহিস সালামকে নাড়া করে দেন। আহা সুবহানাল্লাহ। হজ করেন, হজের কাজ সমাপ্ত করে আবে জমজমের কুয়ার সাইডে বসেন দুই নবী, দিয়ে আলাপ আলোচনা হয়। দিয়ে হজের সময় যখন শেষ হয়ে যায়, তখন দুইজন নবী আবার দুই দিকে চলে যায়। আহা সুবহানাল্লাহ। আবার এক বছর পর সাক্ষাৎ হয়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 40 বছর বয়সে আকাশে উঠিয়ে রেখেছেন। কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আসবে, তখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফজরের সময় অবতরণ করবে, আর তিনি এসে দাজ্জালকে আপনার হত্যা করবে। আর তিনি বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে, তারপরে তিনি ইন্তিকাল করবেন। আর আমার রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে, সবচেয়ে গুম্বাদের পাশে একটা জায়গা খালি রাখা আছে, সেই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে মুসলমান। কথা বুঝতে পারলেন? তো দ্বিতীয় জায়গাতে, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করছেন। সাক্ষাৎ হলো, মারহাবা। আচ্ছা রাখো কাগজগুলো, এই এখনই উত্তর দিচ্ছি। মারহাবা পেশ করলেন দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ। তৃতীয় আকাশে গিয়ে দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? হযরত ইউসুফ আলাইহিস সালাম। একটা সূরা ইউসুফ আছে না? কঠিন সূরা আপনার 12 পারাতে। আজীব আজীব ঘটনা তার মধ্যে আপনার আছে। যদি বাড়িতে আপনার কানজুল ঈমান কোরআন শরীফের বিশুদ্ধ অনুবাদ যদি থাকে, তো বাড়িতে গিয়ে পড়বেন ওর অনুবাদ। চতুর্থ আকাশে গেলেন। চতুর্থ আকাশে গিয়ে দেখছেন হযরত হারুন আলাইহিস সালাম ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করতেছেন। পঞ্চম আকাশে গেলেন। পঞ্চম আকাশে গিয়ে দেখছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেখান থেকে ষষ্ঠ আকাশে গেলেন। ষষ্ঠ আকাশে গিয়ে দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওয়েলকাম জানালেন। সপ্তম আকাশে গিয়ে দেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেছেন। তাহলে 7টি আসমানে কয়জন নবী? মনে রাখেননি? বলেন না, কয়জন নবীর কথা বললাম? 8 জন নবীর কথা বললাম। 7 আকাশে 8 জন নবী, সব আকাশে একজন একজন করে। আর আপনার দ্বিতীয় আকাশে 2 জন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সপ্তম আকাশ ভেদ করে তার উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা কোরআন শরীফে বর্ণিত হয়েছে। সিদরাতুল মুনতাহা এটা সপ্তম আকাশের উপরে। এটা জিবরাইল আলাইহিস সালামের বর্ডার, এটা গন্তব্যস্থান। এরপরে এক চুল আগে অগ্রসর হতে পারেন না জিবরাইল আলাইহিস সালাম। উনি ওই সিদরাতুল মুনতাহাতে যান, আর সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসেন, কিন্তু তারপরে আর যেতে পারেন না। সিদরাতুল মুনতাহাটা কি? হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাইহির রহমা রিদওয়ান মিশকাত শরীফের সারা মিরাতুল মানাজি তার মধ্যে ব্যাখ্যা দিয়েছেন যে এটা একটা হচ্ছে কুলের গাছ। কিসের গাছ? জোরে বলেন না। কুলের গাছ। অনেক গ্রাম অঞ্চলে বোর বলে না, আপনাদের কি বলে? কুল। অনেক গ্রামে বলে বোর, এই জন্য বোরের কথাটা বলছি। তো ওর আপনার কুলগুলো হলো, বোরগুলো হলো এই পানির যে এই মাটির মটকাগুলো হয় না পানির, এই রকম বড় বড় আপনার কুল বোর। আর ওর পাতাগুলো হলো হাতির কানের সমান।
ওই সিদরাতুল মুনতাহা, তার শিকড় ষষ্ঠ আকাশে আর তার শাখা প্রশাখা সপ্তম আকাশের উপরে। এই সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালামের শেষ বর্ডার। তো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে যাওয়ার পর বলতেছেন সিদরাতুল মুনতাহাতে, বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি যান, আমি আর যেতে পারবো না। তো আমার দয়ার নবী মায়ার নবী বলেন জিবরাইল আমাকে হারামে মক্কা উম্মে হানির ঘর থেকে নিয়ে আসতেছেন বাইতুল মুকাদ্দাস হয়ে এই সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাতে নিয়ে এসেছে। এখনো তো বহু পথ বাকি, বহু পথ বাকি। তুমি যাবে না, আমার সঙ্গে যাবে না? তো বলছে যে লা ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না। বলে কেন জিবরাইল কেন? হাদিস শরীফ এসেছে যে জিবরাইলের ডান দিকে 300 খানা নুরানি বাজু, বাম দিকে 300 খানা নুরানি বাজু, 600 খানা নুরানি বাজু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দান করেছে। সুবহানাল্লাহ। যদি একখানা বাজুর ঝাপাটা পৃথিবীতে যদি মেরে দেন পৃথিবীতে প্রলয় হয়ে যাবে। সে জিবরাইল গিয়ে বলতেছেন আমি যেতে পারবো না, আপনি যান। তো আমার নবী বলেন জিবরাইল গেলে কি হবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আমার বর্ডার, এর আগে এক চুল যদি আগে অগ্রসর হয় তো আমার নূরের তাজাল্লিতে পুড়ে ভস্ম হয়ে যাব। এর পূর্বে যাওয়া, এর পরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বেশক বেশক। দেখুন মুসলমান, জিবরাইল আলাইহিস সালামের যেখানে শেষ স্থান সেখান থেকে আমার নবীর মেরাজ একাই আরম্ভ। মুসলমান তো কিতাবের মধ্যে এসছে নবী আমার বলছেন জিবরাইল তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কথা বলেছিলে মনে আছে? যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করে সেই দিন তুমি উপস্থিত হয়ে বলেছিলে যে আমি ওই জায়গা পর্যন্ত যেতে পারি যেখান পর্যন্ত কেউ যেতে পারে না। আপনার কোনো প্রয়োজন থাকলে বলুন, আমি আল্লাহর দরবারে পেশ করব। বলেছিলে? তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম। তো নবী আমার বলতেছে জিবরাইল আজ আমি ওই জায়গা পর্যন্ত যাব যেখান পর্যন্ত তুমি যেতে পারবে না। তোমার যদি কোনো দরকার থাকে তো বলো, খোদার দরবারে পেশ করে দিব। সুবহানাল্লাহ। আমার যদি কোনো প্রয়োজন থাকে তো বলো। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার উম্মত পার হবে, পুলসেরাত পার হবে, ওই দিন আমি যেন বাজু বিছিয়ে দিতে পারি আর আমার বাজুর উপর দিয়ে আপনার উম্মত যেন পার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি যান, আমি যেতে পারবো না। একটি আকীদা ক্লিয়ার করে দিই, সময় হতে চলছে, বক্তা আসার সময় হচ্ছে। আচ্ছা একটা কথা বলুন, জিবরাইল আলাইহিস সালাম কি নিজকে নবীর মতো মনে করলেন? একটু জোরে বলেন কথা। নবীকে নিজের মতো মনে করলেন না, নিজকে নবীর মতো মনে করেননি আর নবীকেও নিজের মতো মনে করেননি। যদি করতেন তাহলে বলতেন ইয়া রাসূলুল্লাহ এখানেই মেরাজ শেষ, আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। না কি বলছেন? আপনিও যেতে পারবেন না, আমিও যেতে পারবো না। কিন্তু সেখান থেকে তিনি বলতেছেন বলে আপনি যান, আমি যেতে পারবো না। এ থেকে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করেননি বা নবীকে নিজের মতো মনে করেননি। তাহলে আকীদা বোঝা গেল যে যেটা জিবরাইলের আকীদা সেটাই হলো আমাদের আকীদা। আমাদের আকীদা মন গড়া নয়, আমাদের আকীদা নতুন আবিষ্কৃত নয়, আমাদের আকীদা তৈরিকৃত আবিষ্কার নয়,
আকীদা নয়, আমাদের আকীদা কোরআন হাদিস বিরোধী নয়। আমাদের আকীদা কোন আকীদা? যে আকীদা জিবরাইল আলাইহিস সালামের আকীদা, সেই আকীদা আমাদের। যে আকীদা আজকে বেরাদারান ইসলাম সাহাবীদের যে আকীদা, সেই আকীদা আমাদের। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের যে আকীদা আমাদের, সেই আকীদা। উমরে ফারুকের যে আকীদা আমাদের, সেই আকীদা। হযরত উসমান গনির যে আকীদা আমাদের, সেই আকীদা। আলী মুর্তজার যে আকীদা আমাদের, সেই আকীদা। আলী মুর্তজার যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমাম হাসানের যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমাম হুসাইনের যে আকীদা আমাদের, সেই আকীদা। তাবিনদের যে আকীদা আমাদের, সেই আকীদা। শাইখদের যে আকীদা আমাদের, সেই আকীদা। আইম্মাদের যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমামে আজমের যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমামে শাফির যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমাম মালিকের যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমাম আহমদ বিন হাম্বলের যে আকীদা আমাদের, সেই আকীদা। পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতুবে রব্বানী, ওয়াহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী ও গিলানীর যে আকীদা আমাদের, সেই আকীদা। খাজা গরিব নবাব, সুলতানুল হিন্দ, মাইনুল হকদ্দিন, আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলার যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমামে রব্বানী, মুজাদ্দিদ আল ফিসারি, শাইখ আহমদ সারহান্দি ফারুকের যে আকীদা আমাদের, সেই আকীদা। ইমামুল কালাম, কালামুল ইমাম, ইমাম ইশক মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম আল মুসলিমিন, ইমাম আহমদ রাজার যে আকীদা আমাদের, সেই আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, কসম খোদার আমাদের, সেই আকীদা। নার তাকবীর, নার তাকবীর, নার রিসালাত, নার রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত